রাস্তা ব্রেক লাগতো মামা, এটা তো ঠিক না মামা। এই তোরা উত্তর দিচ্ছ, উত্তর দিচ্ছ। আমার জায়গা তো তোরা আমার জায়গাটা। আজকে আমার বাইকটা সার্ভিস করাইলাম অ্যান্ড সার্ভিস করানোর পর বাইকটা আজকে রাইড করতেছি অ্যান্ড এখন বাইকটা অনেক স্মুথ লাগতেছে। আর অনেক প্রবলেম ছিল, এই বাবুরা চাপো, আর অনেক প্রবলেম ছিল যেগুলা ফিক্সড করছি আজকে। তো এখন একটা টেস্ট রাইডে বেরিয়েছি আর কি। তো টেস্ট রাইড দিলে বোঝা যাবে যে প্রবলেমগুলো কেমন সলভ হয়েছে। তো তেমন কোনো প্রবলেমই ছিল না, সামনের ব্রেকটা একটু কম ধরতো মনে হইতাছিল। তো ব্রেক প্যাড খুইলা দেখলো যে না, ব্রেক প্যাড ঠিক আছে, ভালো আছে, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল, এটা ঠিক করে দিছে। এরপর থ্রোটল বডিটা আমি ক্লিন করাইছি। এটা ফ্রি সার্ভিসে চান্সে আমি ক্লিন করাই নিছি, কারণ এর আগে আমি থ্রোটল বডি এমনি ক্লিন করাইতে চাইছিলাম, কারণ বাংলাদেশের ফুয়েলের অবস্থা তো অনেক খারাপ। তো আমি একটু চাইছিলাম যে থ্রোটল বডিটা একটু ক্লিন করাই, বাট তখন আমার থেকে 500 টাকা চেয়েছিল। কিন্তু এখন যেহেতু ফ্রি সার্ভিস অ্যান্ড 3 নম্বর সার্ভিস ছিল, তো আমি চান্সে থ্রোটল বডিটা ক্লিন করাই নিছি। অ্যান্ড বাইক এখন মোটামুটি ভালোই স্মুথ লাগতেছে, অনেক জোস লাগতেছে আগের থেকে। তো যে প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলো আমাকে সলভ করে দিচ্ছে। আর গিয়ারটা মোটামুটি গ্রিস করে দিচ্ছে, যার জন্য এখন শিফটিং আরও স্মুথ লাগতেছে। আর যত যাই বলেন, বাইক আপনি সার্ভিস করানোর পর বাইকের পারফরমেন্স অনেক বাইরে যায়। আর এটা স্বাভাবিক, পারফরমেন্স বাড়া স্বাভাবিক, কারণ যত্নই আপনার প্রত্যেকটা জিনিসকে পারে ঠিক করতে। আপনি যত যত্ন করবেন তত আপনার জিনিস ভালো থাকবে। থ্রোটল বডিটা আজকে ক্লিন করার পর থ্রোটল রেসপন্সটা অনেক জোস হয়ে গেছে, অ্যান্ড সামনের ব্রেকটাও অনেক জোস হয়ে গেছে, টাচ করা মাত্রই কামড়ায় ধরতেছে লাগতেছে এমন। আর এইখানের জ্যামগুলো অলওয়েজই থাকবে। এই লিঙ্ক রোডের অবস্থা খুব খারাপ, এই অটোদের জন্য এই লিঙ্ক রোডে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হইতেছে এই অটোগুলোর জন্য। আর জানি না আমি এই অটোগুলা মেইন লেনে কেমনে আসে। লেন দুইটা, একটা হচ্ছে সার্ভিস লেন আর একটা হচ্ছে মেইন লেন। মেইন লেনে স্বাভাবিক যারা স্পিডিং করবে, স্পিডে যাবে, তারা চালাবে। আর যারা এরকম লোকাল সার্ভিস লাইক এই যাত্রী উঠায় নামায়, স্পিড কম, ওরা সার্ভিস লেন দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন এই জিনিসটাই যদি ওরা না বুঝে তাহলে তো এখানে আর কিছু করার নাই। বাট এইগুলা কতক্ষণ সহ্য করা যায়? ওরা একটা ক্ষতি করে দিয়া বলে যে গরিব মানুষ, এরপর ওদের আর কোনো কিছু বলার থাকে না। ওরা গাড়িতে লাগাই দিয়া 500 টাকা সাদে। একটা গাড়ি কি 500 টাকায় আপনার ঠিক হয়? আপনি বলেন। এক একটা পার্টসের দাম অনেক, আমরা যে বাইক চালাই। তো এইগুলারে আসলে শায়েস্তা করতে হইব, এগুলারে না বললে হবে না। আমার আজব লাগে পুলিশদের উপর, যে পুলিশগুলো আসলে কি করে। আমার মনে হয় যে পুলিশরা কোনো অ্যাডভান্টেজ নেয় ওদের থেকে, না হলে তো পুলিশদের ওদের আটকানোর কথা। মানে এমন একটা মেইন লেনে কেমনে অটো চলে? এই যে পাশে সার্ভিস লেন, ওই লেন দিয়ে চল, তোর তো চলতে না করে নাই, তাই না? আবার কিছু কিছু অটোওয়ালারে বললে ওরা তর্ক করে। মানে এগুলার কোনো রুলস নাই, কোনো জ্ঞান নাই, ওরা যেমনে মন চায় অমনে চালায়, এগুলার তো কোনো মানে হয় না। মানে আজকে মেজাজ পুরো গরম হয়ে আছে। এমনি গতকালকে মামলা খাইছি ওদের জন্য। দেন সবগুলা সিরিয়ালে ওরা যাইতাছে, মানে এটা কোনো কথা? এই দিক দিয়ে ওদের যাওয়ার কথা, তাও আবার দেখেন অর্ধেক রাস্তা ব্লক করে ফেলছে। এই তোরা উত্তর দিচ্ছ, এই তোরা উত্তর দিচ্ছ, উত্তর দিচ্ছ। এই তুমি রাস্তা, রাস্তা, হ্যাঁ। দেন প্রত্যেকটাই এমনি যাইতাছে। এই নেন লেগা, লেগা নেন, লেগা। আমার জায়গা তো তোরা আমার জায়গাটা। আমার ইন্ডিকেটর দাও, ইয়ে লাগাই দিতেছে। মানে ওর সাহসটা কত বড়! উপর দিয়ে আয়ে ওরা ইন্ডিকেটর দিছি কত আগে, আবার আমার কয় যে আমি এদিক দিয়ে আইসি গে। মানে দিক দিয়ে কেন, এটা কি অনলেন? আজকে
ধরতে পারলেই ঘামু। আমার কথা হচ্ছে তোরা অটো চালাস ঠিক আছে, চালা, আল্লাহ তোরা দিনাই না দিন খাস, এটাতে আমার কোনো সমস্যা নাই। আর তোরা যে অটো চালাস এটা তো আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ, দুনিয়াতে আল্লাহ মানুষ বুঝিয়ে বানাইছে, কাউরে আল্লাহ বেশি দিছে, কাউরে আল্লাহ কম দিছে, এটা আল্লাহ ভালো বুঝিয়ে দিছে, এটা আল্লাহ ভালো জানে কেন কাউরে কম দিছে কেন কাউরে বেশি দিছে। হ্যাঁ, তো কোনো পেশাই ছোট না। তুই অটো চালাস, কালকে না হইতে পারে আমি তোর থেকে গরিব হয়ে যেতে পারি, হইতে পারে না, দুনিয়াতে 1 সেকেন্ডের ভরসা নাই। তোরা ভাই রোডে চালাস, তোরা অন্যের ক্ষতি কেন করবি? তোরা ভালো মতো চালা, তোরা একটু বুঝা চালা, এই লেনটা তো তোদের জন্য না। হ্যাঁ, তোরা মানুষের ক্ষতি করে দিয়ে 500 টাকা আদস মাফ করে দিতে গস, গরিব গরিব এরা বললা তোরা মানে কাটাই দিতে চাস যে আমি তো গরিব মানুষ মাফ করে দেন, মানে কেন ভাই? আল্লাহ কি কইছে তুই গরিব হস বা বড় লোক হস তুই আরেকজনের ক্ষতি করে দে? আল্লাহ তো কয় না এগুলা কখনো, তাই না? তো তোদের প্রতি তো আমাদের কোনো ক্ষোভ নেই। তোরা উল্টাপাল্টা চালাস, তোদের জন্য এত অ্যাক্সিডেন্ট হয়, এত মানুষ মারা যায়, তো এইগুলা কি ঠিক? তুই বল, তোরাই বল। তোরা চালা, তোরা সার্ভিস লেনে চালা, তোরা আস্তে আস্তে চালা, সুন্দর মতো চালা। তোরা এমন কাজ করবি কেন যে মানুষ তোদের নিয়ে একটা কথা কইতে পারবো, তাই না? তো আসলে এইসব ওদের বুঝায় লাভ নাই, এইসব বইলেও ওদের লাভ নাই, ওরা কখনো ঠিক হবে না ভাই। ওরা কি ওদের লাই দিলে মানে ওরা মাথায় উঠা যায়, জিনিসটা হচ্ছে এরকম। তো এইসব নিয়ে আসলে কিছু বলারই নাই ভাই। ওদের জন্য টপিকের অনেক বাইরে চলে গেছি, বাট সমস্যা নাই, আমি টপিকে আবার ফিরে আসি। তো কথা হচ্ছে যে বাইকটা সার্ভিস করানোর পর আলহামদুলিল্লাহ মোটামুটি স্মুথ লাগতেছে আগের থেকে, কের পারফরমেন্সটাও মোটামুটি ভালো বাড়ছে, অ্যান্ড বাইকটা চালায় মজা লাগতেছে এখন। দেখছেন কেমনে রোড পার হয়, এই যে ওরা যে এমনি রোড পার হয় না, ওগুলোকেও কিন্তু অ্যাক্সিডেন্ট হয় ভাই, বুঝছেন? এই যে দেখেন, দেখছেন, কনফিউজড ও কনফিউজড হয়ে মানুষও, ওর জন্য আমরাও কনফিউজড হয়ে এরপরে অ্যাক্সিডেন্ট। আচ্ছা যাই হোক, তো তো বাইকে কী কী কাজ করাইছে এটা নিয়ে আমি ডিটেলসে একটা ভিডিও দিতেছি, ওই ভিডিও আমার রেডি, জাস্ট আপলোড করা বাকি। তো এই ভিডিওতে আপনারা আসলে দেখতে পারবেন যে আজকে আমি আমার বাইকে কী কাজ করাইছি, অ্যান্ড আপনারা যারা সার্ভিস করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক ভালো হবে, কারণ ওই ভিডিওতে আমি A to Z আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে সার্ভিস করবেন, কি কি করাবেন। অ্যান্ড আজকে বাইকটাতে চেইন লুপ করানো হয়েছে, বাইকের চেন টাইট দেওয়া হয়েছে, চেনে যে ময়লাগুলো ছিল এগুলোও মোটামুটি ক্লিন করা হয়েছে, মোটামুটি না মানে ক্লিন করা হয়েছে। ওভারঅল বলতে গেলে মাস্টার সার্ভিস তো দেওয়া হয় নাই, বাট 8,000 কিলোমিটারের যে ফ্রি সার্ভিসটা, এই ফ্রি সার্ভিসে যা যা ইনিশিয়ালে দরকার হয় সবগুলোই। আরে ওনাদের জন্য যে কতটা কনফিউজড হব, মানে আপনারা যারা চালান রাস্তায় ভাই সেফলি চালান। আর আমি এর আগেও বলছিলাম যে এই নারায়ণগঞ্জ রোডে একটা মানে নারায়ণগঞ্জের লিঙ্ক রোডে অনেকগুলো আপনার ফুটওভার ব্রিজ দরকার, না হলে এমনি মানুষ পার হইতে থাকে এইভাবে, মানে প্রত্যেক দিন প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আসলে কথা হচ্ছে যে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা সচেতন না হব ততক্ষণ পর্যন্ত এই দেশ চেঞ্জ হবে না। কারণ দেখেন এই রোডে আমরা জানি যে এইভাবে রোড পার হওয়াটা রিস্ক, আমাদের ফুটওভার ব্রিজ দিয়ে পার হওয়াটা সেফ, বাট তাও আমরা কি করি, এইগুলা কেউই মানি না, আমরা মন মতো এইভাবে পার হতে থাকি। তো এইসব নিয়ে আসলে কথা বলতে গেলে এই কথা শেষ হবে না। আপনারা যারা রোডে চলাফেরা করেন আপনারা ভালো মতো জানেন যে এইসবের জন্য কত অ্যাক্সিডেন্ট হয়। এই যে দেখেন ওই যে ব্রেকটা করলো, ওর একটা ব্রেক লাইট নাই, মানে আমি বুঝবো কেমনে ওই যে ব্রেক করতেছে? এমনি হইলে কি রোডে ঘাটে চলা যায়? মানে ওই ইমার্জেন্সি একটা ব্রেক করছে, এখানে বুঝার কোনো চান্সই নাই ওই যে ব্রেক করতেছে। ওই মিয়া, ওই মিয়া, তোমার ব্রেক লাইট তো, ব্রেক লাইট, ব্রেক লাইট তো মামা, এটা তো ঠিক না মামা। মানে উনি হাসতেছে আমার কথা হইন না, ওই কি রিপ্লে দিব বুঝতেছে না, হাসতেছে। মানে কি করব বলেন, মানে ওরাই যদি এরকম সিনসিয়ার না হয় তাহলে আমাদের আর কি করার? ওদের জন্য পরে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইসব নিয়ে আসলে ভাই রোড, ডেইলি রোড অবজার্ভ করতে গেলে ভাই কি কি যে দেখা যায়, মানে এইগুলো নিয়ে শেষ করা যাবে না। প্রত্যেক দিন একটা নতুন নতুন কাহিনী দেখবেন আপনি, প্রত্যেক দিন দেখবেন নতুন নতুন একটা ইস্যু। এইগুলো আসলে আমাদের সরকারেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে। এইসব নিয়ে আসলে কথা বলে লাভ নাই। এই সিস্টেম যেটা একবার চালু হয়ে গেছে, এই সিস্টেম বন্ধ করা খুব হার্ড। এই সিস্টেমেই চলতে থাকবে সব কিছু।